2017647696. Yeah. হ্যালো, I love you. কে তুমি? আমি ড্রিম গার্ল, মানে তোমার স্বপ্নের মেয়ে। আমার স্বপ্নের মেয়ে? হ্যাঁ সুইটহার্ট, আমার কণ্ঠ শুনে চিনতে পারছো না আমাকে? আমি কিন্তু তোমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি। ইউ আর মাই লাভার বয়। হোয়াট? ভনিতা রেখে শীঘ্রই বলো, কে তুমি, কি তোমার পরিচয়? পরিচয় হবে গানে গানে, আর কথা হবে চোখে চোখে। তোমার সঙ্গে দেখাও হবে না, কথাও হবে না। শোনো স্বপ্নের মেয়ে, আর কখনো রাত দুপুরে ফোন করবে না। তোমার ঘুমে ডিস্টার্ব হয়েছে তাই না? না 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 না, তা হবে কেন? যত সব। ঠিক আছে, রাত দুপুরে আর ডিস্টার্ব করবো না সুইটহার্ট। রাগ করো না প্লিজ। আই লাভ ইউ। ডোন্ট ডিস্টার্ব মি। হ্যালো হ্যালো, ডিস্টার্ব করে আমি তোমার মন জয় করব। রানী, আমার জীবনের এত বড় চাওয়াটা যে সত্যি হবে আমি ভাবতেও পারিনি। কিছু কিছু চাওয়া এভাবে সত্যি হয় শামস। তোমার মতো আমিও কিন্তু মায়ের নিজের মেয়ে নই। মানে? মায়ের এক ছেলে আছে, অথচ সেই ছেলে মায়ের কোনো আদর, স্নেহ, ভালোবাসা কিছুই পায়নি। কোথায় সে? আমার বাবার কাছে। আমার বাবা ভাইয়াকে যোদ্ধা হিসেবে তৈরি করছে। কেন? মা একটু যুদ্ধ করতে চায়, তাই। কিসের যুদ্ধ? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, অসত্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধ। মা কোথায়? মা সপ্তাহের এই দিনটাতে কোথায় যেন যায়। অনেকদিন জানতে চেয়েছি, মা বলেনি। জিহাদের কাছে তোমার কথাটা বলতে কিনা বলতে পারিনি। এতদিন যখন গোপন রেখেছ, তখন তুমি আমার পরিচয়টা তোমার সন্তানের কাছে গোপনই রাখো রুকিয়া। তোমার কি একবারের জন্য জিহাদকে দেখতে ইচ্ছে করে না? করে না, এই জন্য করে না। জিহাদ তো আমার বুকের মাঝখানে সারাক্ষণ লুকিয়ে আছে। রুকিয়া, তুমি যদি তোমার আদর থেকে বঞ্চিত করে জিহাদকে একজন যোদ্ধা বানাবার জন্য দূরে সরিয়ে রাখতে পারো, তাহলে আমি কেন ওকে না দেখে থাকতে পারবো না? আমাদের দুজনের তো একটাই স্বপ্ন, একটাই চাওয়া, জিহাদকে দিয়ে ওই খানের সত্যিকারের মুখোশ খুলে দেওয়া। রোকেয়া, আমার সন্তান জিহাদের কাছে আমি শুধু খানের পতন দেখতে চাই, আর কিচ্ছু চাই না। আর আমি চাই এই কলেজ থেকে রোকেয়া চৌধুরী আর শামসকে বহিষ্কার করতে। বহিষ্কার করতে হলে আপনার ছেলেকে করা উচিত। প্রিন্সিপাল কি করা উচিত আর উচিত নয় আপনাকে বলতে চাই না। আমি এই কলেজে প্রতি বছর লাখ লাখ টাকার ডোনেশন দিয়ে থাকি। এক কথায় আমার টাকায় কলেজ চলে, তাই আমি যা চাইবো আপনাকে তাই করতে হবে। তাহলে এক কাজ করুন মিস্টার খান, কলেজের সাইনবোর্ডটা খুলে ফেলে আপনার সন্ত্রাসী আস্তানার একটা সাইনবোর্ড লাগিয়ে দিন। এতে দুটো কাজ হবে। এক, এখানে আর লেখাপড়া শেখার জন্য কেউ আসবে না। দুই, আপনি আপনার ইচ্ছে মতো এখানে আপনার ক্যাডার তৈরি করতে পারবেন। কি পারবো আর পারবো না সেই জবাব আপনার কাছ থেকে নিতে হবে না রোকেয়া চৌধুরী। কেন, অন্যায় কিছু বলেছি? এই কলেজে ছাত্রছাত্রী আসে লেখাপড়া শেখার জন্য। ছাত্রছাত্রীর প্রতিটি মা বাবা তাদের সন্তানের হাতে কলম তুলে দিয়েছে সত্যিকার অর্থে মানুষ হবার জন্য। আপনার মতো সন্তানের হাতে কলমের বদলে পিস্তল তুলে দিয়ে সন্ত্রাস করার জন্য নয়। তাই বলছি, এই কলেজ থাকলে আমি থাকবো, শামস থাকবে। প্রয়োজনে আপনার সন্তান এই কলেজে থাকতে পারবে না। ভালো, স্বামীর মতো খুব বড় বড় কথা বলতে শিখেছ, কিন্তু পরিণামটা কত ভয়ঙ্কর হতে পারে সেটাও তোমার জানা আছে রোকেয়া চৌধুরী? অবশ্যই জানা আছে, শুধুমাত্র আপনার অজানা পরিণামের জন্য। আপনি তৈরি হয়ে যান মিস্টার খান।
ওই মাতারি অনেক বড় বড় কথা বলতে শিখেছে ড্যাড। তুমি দেখে নিও, আমি এমন ব্যবস্থা করব ও নিজেই রিজাইন দিয়ে কলেজ থেকে চলে যাবে। ওর ওই ভাড়া করা ছেলে হোক আর নিজের ছেলেই হোক, কেউ সেভ করতে পারবে না। ওকে ড্যাড? ওকে। থ্যাংক ইউ। মা, মা, তুমি ভাইয়াকে আমাদের কলেজে ভর্তি করে নাও। রানী ঠিকই বলেছে মা। আমি আর জিহাদ ভাই তোমার দুই পাশে থাকলে খান তোমার কোনো ক্ষতি করতে সাহস পাবে না। ঠিক আছে, জিহাদের সাথে এ ব্যাপারে আলাপ করব। হ্যালো, কে তুমি? সেই ড্রিম গার্ল, তোমার বুকের ভিতর যে মেয়েটি প্রেমের তাজমহল তৈরি করতে চায়। আচ্ছা, মেয়ে হয়ে পরিচয়হীন একটা ছেলের সাথে এভাবে ফোনে কথা বলতে লজ্জা করে না তোমার? তোমার সাথে কে বলে আমার পরিচয় হয়নি? তোমাকে সেদিন প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমার প্রতিটি নিঃশ্বাস এখন তোমার নাম ধরে ডাকে। আমার কাজল টানার চোখ দুটো শুধু সারাক্ষণ তোমাকেই দেখতে চাই। শোনো, তোমাকে বিনে পয়সায় একটা সাজেশন দিতে চাই। তুমি ইমিডিয়েটলি একটা পাগলের ডাক্তার দেখাও, নইলে হাফ ম্যাট থেকে ফুল ম্যাট হওয়ার সম্ভাবনা আছে। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো। সত্যি আমার ফুল ম্যাট হতে আর বেশি দিন বাকি নেই। কি রে, সাগর পাড়ে একা একা কি করছিস? ভাবছি। কার কথা? ওর কথা, আমার সেই স্বপ্নের নায়কের কথা। বুঝেছি, মাথা গরম হয়ে গেছে। এক কাজ কর, পানিতে ভিজে মাথাটা ঠান্ডা করে নে। প্রয়োজন হবে না, তোদের মাথা ঠান্ডা কর। ধরি বাতাসের হাত থেকে যদি এই সামান্য ওড়নাটাকে ধরে রাখতে না পারেন, তাহলে মানুষ যদি কখনো এই ওড়না ধরে টান দেয়, তখন কি করবেন? কেন? তুমি এসে সেভ করবে? জানি, উত্তর জানা নেই। বাই। হ্যালো, ড্রিম গার্ল। আচ্ছা, তুমি কি আমাকে একটু স্বস্তিতে থাকতে দেবে না? কি করে দেই? আচ্ছা শোনো, সাগর পাড়ের মেয়েটিকে তোমার কেমন লাগলো? তুমি কি করে জানলে? সাগর পাড়ে একটি মেয়ের সাথে আমার দেখা হয়েছে। তুমি হয়তো জানো না, আমার নজরের বাইরে তুমি নাও। বলো না, কেমন লাগলো? সুন্দর, অপূর্ব। তাতে তোমার কি? আমার হিংসে হচ্ছে তাই। কেউ যদি নিজেকে সুন্দর মনে না করে, তাহলে সে অবশ্যই সুন্দরকে হিংসা করবে। এটা নতুন কিছু নয়। তাই? তাহলে তুমি এটা ভাগ্যবতী। তোমার সত্যি সত্যি নজরে পড়েছে, কিন্তু আমার নজরে পড়েছো তুমি। আই লাভ ইউ। বাট আই হেট ইউ। সব যাক, তোমার নজরে পড়েছি এই কথাটা তো জানা হলো। এবার তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে যেতে পারো বোন। হ্যাঁ ভাই, আমি জিহাদকে আমার কাছে নিয়ে যাবার জন্য এসেছি। এবার জিহাদকে দিয়ে আমার জীবনের যুদ্ধটা শুরু করব, প্রতিষ্ঠিত করব ওর বাবার আদর্শ। পারবে বোন, পারবে। জিহাদ এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একটা প্রতিবাদী ঝড়। এই ঝড়কে প্রতিহত করবে এমন শক্তি কারণে। এই নাও।
সরে দাঁড়াও বলছি। আজ আমরা সরে যাবার জন্য আসিনি, আমরা এসেছি তোমাকে বিবস্ত্র করে তোমার একটা ছবি তুলে কাগজে ছাপিয়ে দেব বলে। নিজেদের এতটা নিচে নামিয়ে ফেলেছো যে মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ভুলে গেছো। হ্যাঁ, তুমি আমার মা। আমার বাবা তোমাকে বিয়ে করেছে, সে কথাটা তো বাবা কোনোদিন বলেনি। বাবা বিয়ে করলে শুধু মা হয় না, একজন শিক্ষিকা প্রতিটি ছাত্রের কাছে তার মায়ের মতো। এই শিক্ষাটা তোমার বাবা তোমাকে দিতে পারেনি। কেন দিতে পারেনি তাও জানি, কারণ মা জাতিকে সম্মান করার জ্ঞান তোমার বাবারও নেই। ঠিক আছে, বাবাকে বলবো তোমার ক্লাসে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করতে। তার আগে তোমার একটা বিবস্ত্র ছবি তোলার ব্যবস্থা করি। প্রিন্স, আমার আঁচল ছেড়ে দাও। প্রিন্স, আমি বলছি আঁচল ছেড়ে দাও। না 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 না, ছেড়ে দাও বলছি। ছাড়ার জন্য তো ধরিনি। প্রিন্স! এই, তুই কে? আমার কাজে বাধা দিতে এসেছিস? আমি সেই মায়ের সন্তান যাকে তুই অপমান করতে চেয়েছিস। মা, 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 আমার ভুল হয়ে গেছে মা। যে আর আমাকে মেরে ফেলবে মা, আমাকে মাফ করে দিন মা।